ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। চম্পা, চম্পা, আমার মাইরো না, মাইরো না আমার, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। এই চুপ থাক, তুই আমার কিসের স্বামী? হ্যাঁ, তোরে আমি বিয়ে করছি সম্পত্তির লোভে। আব্বা, কাগজটা বাই করো। আরে হয় এই কাগজে সই কর, আর না হইলে কোপ খায় এখনই মরবি। কি বলতেছো তুমি? আমি মারা গেলে তো স্ত্রী হিসাবে আমার সব সম্পত্তি তুমিই ভোগ করবা। এইভাবে লিখে দিতে হইব কেন? বুড়া বয়সে জমি পাই আমি কি করবো? হ্যাঁ, কোনো লাভ আছে? আমার এখন লাগবো। তুমি জমি নিবা, এটা আমার ভালো করে কইলেই তো হয়, তাইলে তো আমি লিখে দিতে পারি। এইভাবে জোর জবরদস্তি করা এটা কি ঠিক হইতাছে? তুই যে কিপটার কিপটা, ভালো মতো করে তুই আমার কিচ্ছু দিবি? জীবনও তো দিবি না। আর তোর মা যতদিন বাইসা আছে এই বাড়ির একটা পাতাও আমার ধরতে দিব? হ্যাঁ, আর এই বাড়িতে তো আমি ফকিরের মতো থাকতে আসি নাই। তুই সই করবি নাকি কোপানি শুরু করবো আমি? নববধূ যে জমির জন্য স্বামীর সঙ্গে এরকম করতে পারে, এটা জীবনেও শুনি নাই। ওই চম্পা, ওই তো ভালো কথা মানুষ রে, জায়গা কোপানো শুরু কর, দেখবি সুর করে সই করা শুরু করছে। আপনার শ্বশুর হয়ে এগুলি কি কইতাছেন আপনি? ওই সব কর, ওই সেরি তুই খেলা আসছিস কেন? কোপাইতে ঘুষিয়ে চলে দেখ। এই আল্লাহ 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 আল্লাহ। কিরে বাপ, এত বেলা করে কেউ ঘুমায়? বাড়ির উপর মানুষ এসে বসে আছে। বাবা, তোমরা এই শহরের সাথে কথা বলো। কি শহর ভাই, চিনলেন না? আমার ওই যে আরকান্দি বাজারে মিষ্টির আর লোকা ইসের দোকান আছে, দইয়ের দোকান। আর আমি ডেকোরেটর। তোমরা যাও, ইসে যাও, দোকানে যাও, বাড়ির উপর কি? সেদিন না আপনার বিয়ের লিগে 3 মণ মিষ্টি আর 1 মণ রসগোল্লার অর্ডার দিয়েছিলেন, সেইগুলোর স্যাম্পল নিয়ে আসছি, একটু টেস্ট করে দেখেন। টেস্টের বেল নাই, টি-20 খেলা শুরু হয়ে গেছে। আম্মা ওকে যাইতে গো, সারা রেসে দাও, দৌড় 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 দৌড়। আরে ভাই, আমি গাড়িতে মাল নিয়ে আইছি, সব মালের নামে গেটে চালানো আছে। এসব কি কথা কইতেছিস? হ্যাঁ, ওরা তোমার পরে কইতেছি, আগে আগে বিদায় করো, যাও, দৌড় দাও দৌড় দাও, যাও, যেতেছো না কেন তোমরা? মানে বুঝলাম না। মানে মনের কিছু নাই, বিয়া করতেছি না আমি। যখন বিয়া করবো আবার দইয়ের বায়না দেবো, আবার ডেকোরেটর বায়না দেবো, যাও, যাইবে না তোমরা? না এই সাসি, শহর ভাই কি কয়, আপনি একটু কর না। কি রে শহর, এসব কি কথা কইতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিয়ে করবি না মানে? বিয়ে করুম না মানে করুম না, এটা তোমার পরে বুঝাই দিচ্ছি। এই তোমরা যাও, বুঝছি মুখের কথা রে বেটা। তাই বিয়া করে আমি মরে যাই। হঠাৎ তোর কি এমন হয়েছে যে চম্পারে বিয়ে করতে পারবি না? হ্যাঁ, চম্পারে বিয়ে করলে কি তুই পাগল হয়ে গেছিলি? এখন আমি সুস্থ হয়ে গেছি, আগে পাগল ছিলাম, রাইট টাইমে আমি সুস্থ হয়েছি। ফ্যামিলি ভালো না, ডাকাইতে ফ্যামিলি। এনে বিয়ে করলে আমাকে ঘর বাড়ি ওরা সব দখল করে ফেলাইবো। তোমার আর আমার জায়গা হইব গরিয়ানা হাই স্কুলের বারান্দায়, বুঝছো? উদ্বাস্ত হয়ে যাবো আমরা। যাও, গিয়া না কই আম্মা। আরে বিয়ের আর মাত্র কয়দিন দেরি আছে, এই সময় যদি বিয়ের ভাঙ্গার কথা চম্পার বাপে শুনে কি করবি? বুঝতে পারছিস কি করবি? আমি করতে পারবো না। আচ্ছা, হঠাৎ তোর কি হয়েছে? খুলে কারণে কিছু না, আমি বুঝে গেছি তুমি যাবা না, ঠেঙ্গে বাদ তোমার। আমার ব্যবস্থা আমারই করানো লাগবো, কোনো ব্যাপার না। দেখা হইব, কয়েকদিন বিয়ে করা সম্ভব না। পাগল না এই শরীর আমি। দূর, এমনি করে কেউ তাকায়, আমার মনে শরম করে না? কি হইলো? রাস্তার মধ্যে এমন করলে মানুষজন কি মনে করবো? সরো তো। তোমার লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা যা আছে
সব কিছু যত্ন করে রাইখা দাও। কয়দিন পরেই তো আমাকে বাসর, এক বালিশে মাথা রাইখা দুইজনের মনে যত কথা আছে সব কমুনে। চম্পা, আমি তোমার বিয়ে করতে পারবো না। বিয়া বাদ। বিয়াবাদ মানে এ আবার কি পিনি করছে তোমার? বিয়াবাদ মানে বিয়াবাদ, তুমি অন্য চিন্তা করো। আই ফালতু, এই এসব কি কথা বলতেছো তুমি? হ্যাঁ না না, আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ভালো সিদ্ধান্তে আসতে পারতেছি। বিয়াটা বাদ, তুমি আমার মাফ করে দাও। মাফ। মাফ করে দিব মানে? আজকে বাদে কালকে আমাকে বিয়া, আর তুমি আমার কাছে মাফ কর? আচ্ছা হয়েছেটা কি আমার কৌতো? তুমি তুমি তোমার আব্বার পছন্দ করা পাত্রের বিয়ে করো, খুব ভালো পাত্র আমি দেখছি, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নেই। শহর আলী, কি আমার কিন্তু এখন পায়ের রক্ত মাথায় উঠতেছে। আমি কোন ফ্যামিলির মেয়ে মনে আছে তো? এই তো আসল রূপ বাইরেছে। স্বপ্নের ভিতরে একদম এরকম চোখ করছিল, আরে বাবা রে, ওরে তো কোনোভাবেই ঘরে উড়ান দেব না। তুমি যদি আমার বিয়া না করো তোমার কি অবস্থা হবে চিন্তা করছো? তুমি করছো চিন্তা? এত কঠিন হয় না, আমি বাঁচতে চাই, মাপ চাইতেছি। শোনো শোনো তো, আমি তোমার বলতেছি, তোমার আর আমার যে প্রেমের সম্পর্ক এইটা ঠিক থাকবো। আমি তোমার বিয়ে করবো না, কোনো ব্যাপার না, কিন্তু প্রেমটা আমাদের চলবো। কি বিয়া করবি না প্রেম করবি তুই আমার সাথে? এখনই কি আমি আব্বারে কইতাছি, তারপর দেখ কি হয়। সরালি বাইচে গেছস, বিশাল বাসা বাইচে গেছস সরালি। কাকা, তালি পরে কি গোস্ত 5 মণি থাকবে নাকি আরো 1 মণ বাড়বে? না না না, বাবুসি তো 4 মনের কথা কইছে, আমি আরো 1 মণ বাড়াই দিছি। এর মধ্যে যদি দাওয়াতি মেহমান বেড়ে যায় তাহলে সব কিছুই বাড়বে, খরচও বাড়বে। মানে সোজা কথা হচ্ছে, মানে কোনোভাবে কোনো কিছুতে কমতি রাখা যাবে না, ঠিক আছে? ওমা ওমা কি হয়েছে? বসে 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 বসে। ওমা গো কি হয়েছে? আমি কাঁদ দিয়েছি কিসের জন্য? আমা কে আপনাকে আঘাত করেছে? কর না কে? আমার কপালে এমনি আগুন লাগে পূর্ব, আমি জীবনে করবো না, করি নাই আব্বা। আমা তুই কপাল করে ছাড় দি। আপনার কপালে আগুন দিছে? কিটা আগুন দিছে? খুলে করছিটা কিসের জন্য? আব্বা এই বিয়ে হইব না, আপনি সব বাদ দিয়া দেন আব্বা। বিয়ে হবে না মানে কি করছিস সে কথা? কিটা আপনার বিয়ে হতে দিবে না? আম্মা জান খুলে করছেন না কেন? একটু আগে সরাইসা আমার কয়ে গেল এর পক্ষে নাকি আমার বিয়ে করা সম্ভব না, আমার অন্য কোনো চিন্তা করতে কইছে গো আব্বা। কি ওই সমাজের সাওয়ালের এত বড় সাহস? আমার মেয়েকে বিয়ে করবে বলে এখন করছে বিয়ে করবে না? এই চল তো, ওরে হাড় মাংস সব এক করে দিয়ে ওর পিনিক ছুড়ে দিয়ে আসি, চল। না আব্বা, আব্বা সাইরা দাও রে, তুমি সাইরা দাও। একবার যখন তার পিনি করছে এখন আর কোনো কিছু করে লাভ হবে না, আমি না হয় সারাটা জীবন এমনি কাটায় দিব। না না না, তুই একদম চিন্তা করবি না, ওই হারাম জাদাকে তো আর ছাড়া যাবি না। কত বড় সাহস! আমি তোর জন্য কত ভালো ভালো সাওয়াল ঠিক করেছি, আর ওই হারাম জাদা আমার পায়ের নিচে পড়েছিল, বলছে চাচা আপনার মেয়েকে আমার কাছে দেন, সুখে রাখবো। এইখানে 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 পড়েছিল পায়ে, আর সে এখন করছে আমার মেয়েকে বিয়ে করবে না। এই ওর পিনিকের উপর আমার চলতে হবে নাকি? আব্বা তোমার সাহস! না না, বাদ দেওয়া যাবে না, ওকে একটা শিক্ষা দেওয়া লাগবে। চল, কত বড় সাহস! বিয়া বিয়া করে মাথা পাগল করে দিলি, এখন আবার পিনি কুটলো এই বিয়া করবি না। কি যে আছে আমার কপালে। আমার তোমার কপাল নিয়ে আমি কোনো টেনশন নাই। তোমার কপালের থেকে মুড়ি এখন অনেক ইম্পর্টেন্ট, মুড়ি খেতে দাও। বাজবার যদি সাজ গেরাম ছেড়ে পালা। আর এই গফুর মহাজন তো মহাজন না, শুধু আগে সে ডাকা ডেঞ্জারাস। বুঝে যাস কেন? হ্যাঁ ওরে, ও তোরে জুস বানায় খাবি, জুস বানায় খাবি। জুস বানাই খাবো মানে? আমি কি ফল নাকি? গফুর মহাজন আমার। এই এই শুনে যা, কথা শেষ হইতে দরবার লিখে নেয়। তোমার কথা শেষ, গফুর মহাজনের কথা শুনো। আসসালামু আলাইকুম। কিরে শহর, তুই বলে সোমবারে বিয়ে করবি না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার কথা একদম ঠিক।
আপনি ঠিকই কইছেন। আমার কথা ঠিক মানে? ঠিক মানে আপনাকে ফ্যামিলির লোকে আমাকে ফ্যামিলি তো যায় না, মানে আপনারা অনেক উচ্চ ফ্যামিলির না, ওইটাই বল। কি রে লিটন, ঠিক কইছি না? ওই শহরে মা, আইস বাদে কাল বিয়া, তোমার পোলাই সব কি শুরু করছে? ভাই আমি তো শহরের কথার আগামাতে কিছুই বুঝতেছি না। মা কি কও তুমি, বুঝতেছো না? মানে এরা অনেক উচ্চ ফ্যামিলি না, আমার মতন একটা খয়রাতি যদি তার মায়ের বিয়া করে তার মান সম্মান থাকবো, এটাই তো কইতেছি। ওরে বাটপার, এই কথা তো আমি তোর প্রথম দিকে কইতেছি। আমার মায়ের ফুসলায় ফাসলায় ব্রেইন ওয়াশ করে বিয়েতে রাজি করে, এখন তুমি এই কথা কও? না না, ওটা ঠিক আছে, ওটা এটা এটা তো আমি অস্বীকার করতেছি না, এটা ঠিক আছে কাকা। এখন কি করার আছে? আমি তো কিছু একটা কাজ করার আছে, আপনি আমার মাফ করে দেন। এইসব ইয়ার কি বাদ দিয়া শুক্রবার দিন বর্ষাইতে আমার বাড়িতে যাবি। যদি শোনা আমার বাড়িতে না যাও ওই দিন, তাহলে শুক্রবারই তোমার জানাতে পরে ছেড়ে দেবো আমি। আরে কি কইতাছে আপনি, বুঝেন না নাকি? আমি তো শোনেন, বুঝে আপনার কথা চিন্তা করে এটা বলতাছি, আপনার ফ্যামিলি। আমার ফ্যামিলি চিন্তা তোর করা লাগবে না। আমার মাইয়া হওয়া বিয়া তুই ভেঙে দিছস, গ্রামের মানুষের কাছে আমার অপমান করছস, এখন তুই এই কথা কস? তোর চম্পারি বিয়া করা লাগবে। কাকা দেখেন আমার শরীরটা খারাপ, আমার এত চাপ দিয়ে না, আমি কিন্তু ফিট হয়ে যাবো। কিন্তু ফিট হ, তুই ফিট হ, তারপর দেখ আমি কি করি। তোর ফিট হওয়া বডি দড়ি দিয়া বাইন্দা আমি পুরা গ্রাম ঘুরামু। আমি শত শত মানুষের দাওয়াত করছি, আর তুই আমার মাইয়ের জীবন নিয়ে কুতকুত খেলা শুরু করছ। আমি তো এখনো বিয়া করি নাই কাকা, আমি তো বিয়াটা করি নাই। আমি করছি, করি নাই। আমি জিনিসটা কিন্তু খুব সিম্পল, একটু একটু আধুনিকরণ, আল্লাহর রাস্তায় একটু আধুনিকরণ। আমি জাস্ট বিয়াটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল তো করণই যায় না, আপনি বুঝেন না কেন? বাসের টিকিট, ট্রেনের টিকিট, প্লেনের টিকিট পর্যন্ত ক্যান্সেল হয়, এটা বিয়া ক্যান্সেল হইতে পারো না? কি রে, কথা কষ্ট কেন লিটন? সরে মা, তোমার পোলার মাত্র তো একদম গেছে। তোমার পোলারে কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবো না। এইটা ঠিক কইছেন কাকা, মাথাটা আমার আসলে যেন কেমন লাগতেছে, মনে হয় যে কোনো সময় পাগল হয়ে যাবো। আপনি চিন্তা করে দেখেন, সেই ক্ষেত্রে একটা হবু পাগলের লগে নিজের মাইয়ার বিয়া দাওনটা ঠিক হইব? রে আমার মাথাটাও খারাপ করে ফেলাইতেছে। তাহলে ভালো হয় দুজন এক লগে পাবনা যাই, চলেন কাকা। চাচা একটু এদিকে আসেন তো, আপনার সাথে একটু কথা। হ্যাঁ লিটন, কথা 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 কন লিটনের লগে। কি চাচা, আমার মনে হয় শহরের মাথায় আসলেই কোনো ঝামেলা হয়েছে। আপনি কিন্তু এই সুযোগটারে কাজে লাগাইতে পারেন, একটা ভালো পোলা দেখা মাইয়াটার বিয়া দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোরা আমার মাইয়ার বিয়া ক্যান্সেল। মুরগান না না, খুশি অনেক কিছু নাই, কিন্তু আমার মাইয়ের বিয়া শুক্রবারই হবে। আর ওই পাত্র তোরে ঠিক করতে হইব। শুধু তাই না, ওই পাত্র আমার আর টম্পার পছন্দ হওয়া লাগবে। কাকা আপনার মতো মানুষ হয় না কিন্তু, আপনি কিন্তু মহান। এই লেকচার বন্ধ কর। আরেকটা কথা কয়ে দেই, গ্রাম থেকে পালানোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। লিটন, 24 ঘন্টা ওর নজরে রাখবি, যাতে কোনো জায়গায় পালাতে না পারে। চল। তুই একটা মানুষ সে বাবা, এই এখন আরামে বসে মুড়ি না খায়া ঘটকালি করা শুরু করে দে। শুক্রবার হইতে আর বেশি দিন বাকি নাই। তোমার কাছে পোলা আছে কোনো চম্পার লেগা? হ্যাঁ আম্মা, কি রে মা, তোর কি মন খারাপ? না বাপ, কিছু কইবা? না, কইতেছিলাম শহর তো একটা ঝামেলা ফাঁকায় ফেললো, কি করি কত। যা ভুল করার তো করছি, এখন তুমি যা বলবা আমি সেটাতেই রাজি। তুমি যে ছেলের পছন্দ করে আনবা আমি তারই বিয়ে করতে রাজি। মারে, তোর কথা শুনে আমি খুব আরাম পেলাম, কিন্তু সে যদি আবার ঝামেলা করে দিলে? তোমার যে বন্দুকটা আছে না, এটা দিয়ে আপনি নিজে ওরে গুলি করে মারুন। মারে, তোর কথা শুনে বড় আরাম পেলাম। তুই বাপের মেয়ের মতো কথা বলছিস।
খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কে? আমি শহর আলী, জরুরি কথা আছে, জানলা খুলো। তোমার লগে আমার কোনো কথা নেই, বিদায় হোক। আরে ভাই কইলাম তো জরুরি কথা আছে, খুলো জানলা। তোমার জরুরি কথা শেষ করে বিদায় হোক। না জরুরি কি, ওই শুনছো তো বুঝলো, চাচা ওই বিষয়টা বুঝতে পারছে, মানে আমাকে বিয়েটা হইতেছে না। এটাই তোমার জরুরি কথা? না জরুরি কথা তো এখনো শুরু করি নাই, মানে বিয়ে আমার লগে তোমার হইতেছে না, কিন্তু তোমার বিয়েটা হইব এই শুক্রবারই হইব। আর চাচা আমার কান্দে একটা বিশাল দায়িত্ব দিয়ে দিছে, মানে তোমার লগে পাত্রটা আমার খুঁজতে হইব। কারণ তোমার কি ধরনের পাত্র পছন্দ সেটা জানতে চাইছি, বলো কেমন পাত্র। তার আগে তুমি আমার কথার একটা জবাব দাও, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? আরে কি কয়, পাগল হইলে আন্দার রাইতে তোমার লগে দেখা করতে কেমনে এলাম? হ্যাঁ শুক্রবার, বেশি টাইম নেই কিন্তু আমার হাতে। কেমন পাত্র পছন্দ আমার কক। তোমার কথা শুনে এখন আমার কি মন চাইতেছে জানো? বলো কি মন চাইতেছে? তোমারে এখনই খুন করতে মন চাইতেছে। এই তো মিলে গেছে। হ্যাঁ খুনাখুনি, খুনাখুনি ছাড়া তো তোমরা কিছু বলবো না। খুনাখুনি হচ্ছে তোমার কাছে ডাইল ভাত। তাহলে আমি যে সিদ্ধান্ত নিছি সেটা 100 ঠিক আছে, আমি বুঝেই সিদ্ধান্ত নিছি। মিলে গেছে আমার। মিলে গেছে মানে কি মিলে গেছে? কি মিলে গেছে এটা তোমার এখন কয়ে লাভ নাই। যজ্ঞা আমার টাইম নেই, আমি গেলাম। এখন পাত্র অপছন্দ হইলে আমার কিন্তু কিছু করার নাই, গেলাম আমি। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। আরে ববিতা মা, তুই আইছিস? হ খালা, তুমি কেমন আছো? আছি ভালো মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। খবরটা শুনে আমার যে কি ভালো ঠেকতাছে খালা। আম্মা কইলো আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা, এর জন্য আয়া পড়ছি। কিন্তু আমার শহরের বিয়ে তো হইতেছে না রে ববিতা। আরে আমি এই খবর শুনে তো আরো তাড়াতাড়ি সুইটাইছি। তোমার পোলার যদি অন্য কোনো জায়গায় বিয়ে হইতো আমি কি এই বাড়িতে পাড়া দিতাম? বিয়ে ভেঙে গেছে এই খবর শুনে তুই ছুটে আইছিস? তোর কথা তো কিছু বুঝলাম না রে ববিতা। আমি এত কিছু কইতে পারবো না খালা। মাই কইছে রাস্তা ক্লিয়ার, তুই তাড়াতাড়ি যাই, লেগে আমি আয়া পড়ছি। বাদ বাকি কথা তুমি মার লগে ফোনে করো। তোর কথার আগামাতা আমি কিচ্ছু বুঝতেছি না রে ববিতা। তোমার এত কিছু বোঝা লাগবো না খালা, তুমি আগে কও মানুষটা কই, ঘরে আছে? কার কথা কইতেছিস? ওরে আল্লাহ রে, কিছুই বুঝে না। কার কথা আবার? তোমার একমাত্র বলা শহর আলীর কথা কইতাছি। এই সেম রে, শহর কি তোর ছোট না বড়? হ্যাঁ, যে নাম ধরে কইতেছিস? তো কি হইছে খালা? খালু জানো তো তোমার থেকে 15-16 বছরের বড়। হ্যাঁ তো তুমি মাঝে মধ্যে দেখি নাম ধরে ডাকো। শোন মেয়ের কথা, তোর খালু তো আমার স্বামী। স্বামী রে মানুষ একটু আড্ডু নাম ধরে কয়, কিন্তু আমার শহর তো তোর খালার তো ভাই বড়। দেখো খালা, তুমি কিন্তু এখন সত্যি সত্যি আমার লজ্জায় ফালাই দিলা। এই ববিতা, এই তুই আমার খোলো কত দিই, বিষয়টা কি? কথায় কথায় তুই লজ্জা পাস? শহর আমার খালাতো ভাই হয়েছে তো কি হয়েছে, যেহেতু তার বিয়াটা ভেঙে গেছে, বাদ বাকি কথা তুমি আর মাই মিলা বয়া কইলো। আমি আর কিছু কইতে পারবো না খালা। মানে কি শহর কি তাহলে ববিতারে বিয়ে করতে চায়? এই জন্যই কি সম্পার সাথে বিয়েটা ভাঙে দিল? আল্লাহ রে, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। পাত্রী ভালো হবে না মানে? আরে শোনেন, এই পান্না ঘটকের কথাই সব। শোনেন, পাত্রী সুন্দর হবে কইছি, সুন্দরী হবে। ভাই আমি একটু পরে ফোন দিচ্ছি, আপনারা একটু পরে ফোন দিচ্ছি। ভাই কেমন আছেন? তার আগে আপনি কোন আমার বাড়ি আছেন কিছু কথা কইলেন, আপনার বাড়ি আমি আইতে পারি না। গফুর মহাজনের মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর থেকে আপনি যে আমার সাথে অত্যাচার করছেন, তারপরে আমার বাড়িতে আসেন কিরকম করে আপনি জানতো? যান ভাই, রাগ করেন না, আমি স্বীকার করতেছি আপনার উপর আক্রমণটা একটু অতিরিক্ত হয়ে গেছে। এই কারণে আমি লজ্জিত এবং দুঃখ প্রকাশ করতেছি। আর রাখেন আপনার দুঃখ প্রকাশ। এই বিয়ে ভাঙার কারণে আমার কত মানুষের কথা শোনা লাগছে জানেন? তারপরে আপনি ডাবুর খায় পড়ে যায়, এখনো শরীরের গাওয়াতের ব্যথা এখনো যায় নাই। ভাই আপনি জানতো? যান, আপনার দেখার পর থেকে আমার শরীর কাঁপতেছে ভাই। আপনার শরীর তার না কাঁপে সেই ব্যবস্থা করতেই আমি আইছি। মানে বুঝলাম না আপনার কথা। গফুর মহাজনের মাইয়া
চম্পার লেগে যে পাত্র আপনি দেখছিলেন ওই পাত্ররে আবার ঠিক করেন, কারণ আমি চম্পারে বিয়া করতেছি না, এটা ফাইনাল। বলেন কি? হ্যাঁ, গফুর মহাজনই আমার আপনার কাছে পাঠাইছে। তার মানে গফুর মহাজনের মেয়ে আর আপনি বিয়ে করতেছেন না, এটা ফাইনাল? এটা ফাইনাল। এখন আপনি ওই পাত্র লোকে খালি যোগাযোগ করে জিনিসটা আবার সেট করে ফেলেন। সেই খাওয়াই খাইলেন, পানিটা গোলা করে খাইলেন, খামাখা এতগুলি মানুষের পেরেশানি করা। দেখি আমি কথা কয়ে চেষ্টা করি, দেখি আর কি। হ্যাঁ মালিক ভাই, কিরকম আছেন? এই শালা ফোন দিছ কিসের জন্য? তুই আমার জীবনটা শেষ করে দিছ। ফোন রাখ। ভাই আপনি রাগেন না, আমার উপর রাগেন না। একটা সুখবর আছে, গফুর মহাজনের মেয়ের সাথে আপনার বিয়ে হবে, এটাই ফাইনাল, কোনো ঝামেলা নাই। হ্যাঁ এই শালা তুই তো একটা খচ্চর দেখতাছি, আমি তো বেটা বিয়ে করে ফেলাইছি অলরেডি, আমার বউ আমার কোলে। রাখ শালা ফোন। ভাই শুনেন, রাগ করেন না, বউ কুলে অসুবিধা কি? মানুষ কত বিয়া করে না, 2টা 3টা 4টা, কোনো ব্যাপার না। আপনি চলে আসেন, চম্পার মতো ফার্স্ট ক্লাস মেয়ে পাইবেন, চলে আসেন। এই শালা আবার কেডা রে? এই আমি যদি ওখানে আসি তো কিন্তু খবর আছে। ওই হালার পর আমি যদি আহি তোর কোলের থেকে তোর বউরে তুলে ফিক্কা মারবো, ওই চড়ে তালাক হয়ে দিব। তুই মানুষ এটাই কি গো ভাই? ভাই আপনি খামাখাই ঝামেলা সৃষ্টি করতেছেন কিসের জন্য, কত দেখি ভাই। ভাই এখন ঝামেলা হইছে, যা হইছে হইছে, ওটা কোনো ব্যাপার না। আপনি, আমি বলতেছি আপনি পাত্র দেখেন, অন্য পাত্র দেখেন চম্পার লেগে দেখেন। ভাই আর কেউ পারুক বা না পারুক, আপনি যে পারবেন এটা তো আমি জানি। ধরেন রাখেন এটা। আরে পারবেন আপনি। আরে এত শর্ট টাইমের ভিতরে পাত্র জোগাড় করা? এই শর্ট টাইমে শুক্রবারের মধ্যে এই জিনিসটা করতে এবং এটা আপনিই পারবেন, জানি তো আমি। আচ্ছা দেখতেছি আমি। ঠিক আছে পান্না ভাই, গেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার সাথে জরুরি কথা ছিল ভাই। হ্যাঁ সন্ধ্যের সময় দোকানে দেখা হবে না ভাই? হ্যাঁ জি ভাই, সালাম আলাইকুম। মনে করেন এই যে আমার গফুর চাচা, তার সম্পর্কে আমি যদি কথা বলতে চাই, 1-2 ঘন্টার মামলা না, একদিনেও বইলা শেষ করতে পারবো। তার যে গুণগান, এলাকায় তার যে সুনাম, কি বলবো, সে 3-3বার মেম্বার ইলেকশন করছে এবং 3-3বারই সে ফেল করছে। মাত্র 1 ভোটে ডিফিট খাইছে প্রত্যেকবার, তারপরও সে ইলেকশন করে দিচ্ছে। জিজ্ঞেস করতে পারেন যে ইলেকশনটা কেন করতেছে? ওই যে একজন যে তারে ভোটটা দিতেছে না, ওই একজন কে, এটা বাইর করানো যায়। কে কাকা, ঠিক বললাম? আমি এই বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, তো চাচা উনি আপনার কি হয়? আমার ছোট চাচা। তো চাচা আপনি এই যে বিদেশে যে গেছেন, সেটা সরি ভাই, ভাই ভাই আপনি তাহলে বিদেশ যে গেছেন, এটা আনুমানিক কত বছর ছিলেন? 25 বছর। তাহলে তো ঠেল্লা ইনকাম করছেন না? ভালো ভালো ভালো। তো বিয়ার পরে বউরে তো বিদেশ নিয়ে যাবেন নাকি? ইচ্ছা তো সেরকমই আছে। না, খালি বউরে নিয়ে গেলে কিন্তু হইব না ভাই, আমার কাকারেও কিন্তু নিয়ে যেতে হইব। কি কাকা, কি বলেন আপনি, যাবেন তো? আমি এই বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, এইসব বিষয় আসলে পরে কথা বলাই ভালো। জায়গা গফুর ভাই, মেয়ে আনার ব্যবস্থা করেন। তাই তো দেরি হয়ে গেছে। এই এটা দেখতো কি অবস্থা। আমি দেখতে আসো মা, আসো আসো আসো, বসো 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 বসো, এখানে বসো মা, বসো। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিছি। মাশাআল্লাহ, হ্যাঁ দেখছেন মেয়ে তো? তো অনেক সুন্দর। আমি মেয়ের বাবার গুণগান গাইছি, যা সত্য তাই বলছি। আমি যদি মেয়ের গুণগান গাইতে যাই, দেখেই তো বুঝতেছেন। হ্যাঁ, সে পারে না হেন কাজ না। মনে করেন অস্ত্র ধরা থেকে শুরু, খুন্তি মানে রান্নার যে খুন্তি, সেটা কি একটা অস্ত্র না? রান্নার অস্ত্র। হ্যাঁ, পুতা রান্নার অস্ত্র, হ্যাঁ, পাটা রান্নার অস্ত্র, মানে সব বিষয়ে সে পারঙ্গম। হ্যাঁ, জায়গা আপনি যদি কিছু জিজ্ঞেস করার থাকে একটু জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। কি নাম আপনার? চম্পা। তার নাম হলে চম্পা। কি সুন্দর নাম, আপনি খেয়াল করছেন? হ্যাঁ, আর দেখতে তো পাইতেছি নি। শাড়ি পরার কারণে বয়সটা একটু
ভারীর দিকে মনে হইতেছে। মেয়েদের কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার, শাড়ি পরলেই দুম করে বয়স বেড়ে যায়। ওরে যদি আপনি সালোয়ার কামিজ পরাই দেন, আপনার মনে হইবে ম্যাক্সিমাম ক্লাস 3 থেকে পড়ে। আপনি কি কি কাজ করতে পারেন? সব সব মনে করেন যে কচুল্লতি রান্না থেকে শুরু করে আপনার কচি কাঁঠাল ভর্তা, তারপরে আপনার সেলাই ফড়াই, বুঝতে পারছেন? শোনেন, সেলাই ফড়াই যে কাপড়ে যে ফুল তোলে না, নকশা তোলে, ফুল তোলে, পশু পাখির ছবি তোলে, এগুলো খুব পারে। যে কোনো মানুষের নাম সে কিন্তু তুলে ফেলায়। আপনার নাম কি? আক্কেল আলী। যুক্ত অক্ষর আছে একটা, আক্কেল। তারপর পারবে, এটাও পারবে, পারবে সে। কে পারবে না? ভাই একটা কথা জিগাই। জি জি। মেয়েটা কি বোবা? আরে না না না, কি বলেন? এই চম্পা, কথা বলো কথা বলো, কথা, তার তো ভুল বুঝতেছে, কথা বলো। আমি বুঝলাম না, যত প্রশ্ন আমি মায়েরে করতেছি আর উত্তর দিচ্ছেন আপনি, বিষয়টা কি? বিষয়টা হলো যে আমি যে উত্তর দিতেছি, আমি তো এখানে মেয়ে তো আমি না, মানে মানে এই সময় তো আসলে মেয়ের একটু নার্ভাস থাকে, হ্যাঁ, উত্তর দিতে অস্বস্তি বোধ করে। কি কাকা ঠিক বললাম? এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আমি একটু নার্ভাস না, আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। এই নাও, তুমি এখন যাইতে পারো। আমার একটা কথা ছিল, আমি পাত্রের সাথে একটু আলাদা কথা কইতে চাই। আমারও আমার একটু আলাদা কথা। সর ভাই, শরবত বুক করো, শরবত খাও। কেডা এটা? আম্মা, তুই? আমি তোমার বিছনায় শুয়ে যে কি মজা, মনে হইতো রাতে আমি ঘুমাই। কি ঘুমাইতে দিব তো? কোনো ধরনের রোমান্টিকতা দেখানোর চেষ্টাই করবি না তুই। তুই কোন সাহসে আমার রুমে ঢুকছস আর আমার বিছনায় শুইছস? কত আমি এই রুমে শুভ না তো কে শুভ? তুমি তো আমার শোয়ার ব্যবস্থাই কইরা দিছো। আমি যে কি খুশি হয়েছি জানো না তো, যে তুমি ডাকাতের ফ্যামিলিতে বিয়ে করো নাই। একদম ভালো কাজ করছো। কথাটা শুই না আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কোন কথা? তুমি কিন্তু এখন সত্যি সত্যি আমার লজ্জা দিতেছো। এটা তোর আছে নাকি? তুই কোনো ধরনের রোমান্টিকতা দেখানোর চেষ্টাই করবি না, কইছি না? ঘরের থেকে বাইরে, আমার মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। তোমার মেজাজ জানি ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করার জন্যই আমি এখানে আসছি। এখন তো আর কোনো ঝামেলা নেই, এমন করো কি লেগা? আচ্ছা, তোর কি আসলেই লজ্জা নাই? লজ্জা করার পরিবেশ করো, লজ্জা ঠিকই পাবো। এমন করতেছো কেন? তুমি রাজি হয়ে যাও না প্লিজ। আম্মা, 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 ওর যাইতে কো। আরে আমি যাইতাছি। তোমার যা ভাব, সারা জীবন তোমার একলাই ঘুমাইতে হইব। যা বাইরে। তাহলে সোমবার বিয়াটা শুক্রবারে হয়েই যাইতেছে। ওই যে গফুর মহাজন এসে দাওয়াত দিয়ে গেছে। হ্যাঁ, দাও দিয়ে আইছে। বিয়া খাই আইসো। ওই ছেলে নাকি সম্পার সাথে বয়স অনেক বড়, তারপরে সম্পা এমন একটা পুলার কেমনে পছন্দ করলো। আচ্ছা যাই হোক, তুই কিন্তু কোনো ঝামেলা টামেলা আর করিস না বাবা। আচ্ছা আয় খাইতে আয়, আয়। আরে শহর আলী, আমার জানালায় কি মনে করে? তার আগে আমার কথার উত্তর দাও। ওই বিদেশি চাচার লগে তুমি কত সময় কাটাইছো? কতক্ষণ কথা বলছো তার সঙ্গে? 2 ঘন্টার মতো হইব। জানো
উনি যে কি সুন্দর কইরা কথা কয়, আমার খালি মনে হইতেছিল এক বালিশে মাথা রাইখা খালি ওনার কথা উনি। তার মানে এই ব্যাটারের পছন্দ হয়েছে তোমার পাত্র হিসেবে? কি যে কও না, তুমি এত কষ্ট কইরা আমার জন্য একটা পাত্র খুঁজে নিয়ে আসছো, তা আমার পছন্দ হইব না? আমি খুঁজে নিয়ে আসলে তোমার পছন্দ করতে হইব? তাছাড়া পাত্র তো দেখতে সুন্দর, আবার টাকাও আছে, বিয়া কইরেই আমার বিদেশে লয়ে চলে যাব। দেখো, আমি কিন্তু তোমার কাছ থেকে এইসব কথা শুনতে আসি নাই। আমার তো 2 দিন পরে বিয়া, বিয়া ছাড়া মাথার মধ্যে আর কিছুই ঘুরতেছে না। ও আচ্ছা, আব্বাই কিন্তু তোমাকে বাড়িতে গিয়া দাওয়াত দিয়েব বিয়ার, তুমি কিন্তু সময় মতো চলে আসবা। হাজার হোক তুমি আমার বিয়ার ঘটক। আমি 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 মানি নাই, আমি এগুলো মানি না। আমি কি মানো না? এই বিয়ে হইব না, আমি মানি না এটা। কি বিয়ে হইব আমার আর ওই বেডার? তুমি না মানার কেডা? শহর আলী, এইবার তোমার কোনো পিনিকে কিন্তু কোনো কাজ হইব না, কইয়া রাখলাম আমি। পাগলামি না কইরা এখান থেকে বাইরো, আব্বাই দেখলে কিন্তু খবর আছে। তুমি বিয়াটা করো না চম্পা, প্লিজ করো নাই বিয়াটা। বাহ, সাধের কথা রে, নিজেও বিয়া করব না, অন্যের কাছেও বিয়া বইতে দিব না, এটা তো হইতে পারে না। কেন হইতে পারে না? চলো আমরা দুজনে এইভাবেই থাকি। মানে মানে খুব সহজ, আমরা এইভাবেই থাকবো, আমরা কোনোদিনই বিয়ে করবো না, আমরা আজীবন খালি প্রেম করে যাবো, সারাটা জীবন প্রেম করে আমরা কাটাই যাবো, তারপরে আমরা মারা যাবো, বুঝছো? বিয়ে করার দরকার নাই। এটা কিন্তু একটা বিরল ঘটনা হইব, ইতিহাসের অংশ হয়ে যাবো আমি। আর চিন্তা করে দেখো, মানে বিয়ে করে লাভ কি? মানুষ ঘরে কতক্ষণ থাকে? ম্যাক্সিমাম টাইম তো বাইরেই থাকে, দরকার আছে বিয়ে করা? গেছে তোমার মাথা তো পুরাই গেছে। যাও, পাগলামি না করে এখান থেকে বিদায় হোক। উনি আমার জন্য বিদেশ থেকে নেল পলিশ আনছে, নেল পলিশ দিছি, এখন মেহেন্দি পড়তে দিব, তারপরে ওনার ছবি পাঠাইতে কইছে। চম্পা, তুমি পাগলামি করো না, তুমি এগুলো কি বলতেছো? তোমার লগে ওই বেটা কোনোভাবে যায়? কোনোভাবেই যায় না। শহর আলী, এইবার পাগলামি সাকলামি আর করো না, এইবার তোমার পিনিকের কোনো দাম নাই। এইবার পাগলামি করলে সোজা পাবনায় পাড়া ধরব। আর এটা কিন্তু আমার সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত গফুর মহাজনের। আর উনি একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু কোনো হেরফের হয় না। যাও, বাড়ির যাও। রাখো আস্তে। আমি বাইচা থাকতে এই বিয়া হইব না, হইতে দিব না আমি। যাও যাও। বিষয়টা কিন্তু সিম্পল, কঠিন কিছু না, বুঝছেন? বললামই আপনারে, টাকা পয়সা এখানে কোনো ব্যাপার না। কি কথা কন না কেন ভাই? টাকা পয়সা যা লাগুক ওইটাই আপনারা আমি দিব, আপনি এই বিয়াটা আল্লাহর রাস্তায় ভেঙে দেন। একটু পরে যার বিয়ে, পাত্রপক্ষ অলরেডি বরযাত্রী নিয়ে রওনা দিয়ে দিছে, এখন আপনি এসব কি কথা করতেছেন কন্ত দেখি? ভাই, এছাড়া আমার কোনো উপায় নাই, আপনি আমার ব্যবস্থাটা করেন ভাই। আপনি কি ধরনের মানুষ কন্ত দেখি? ঠিক হওয়া বিয়ে একবার ভেঙে দিলেন নিজে বিয়ে করবেন বলে, আবার নিজে বিয়ে করবেন না অন্য জায়গায় বিয়ে ঠিক করা হলো, এখন করতেছেন ওই বিয়ে ভেঙে দেওয়া লাগবে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা হইলো? ভাই, আপনার কথা শুনে মনে হইতেছে আমি রেডিওতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শুনতেছি। এটা অসম্ভব কেন? আমি কইছি পাত্র দেখতে, আপনি দেখছেন, সে আমিই তো ভেঙে দিতে কইতেছি। লোক তো একই, যে গড়তে পারে সে তো ভাঙতেও পারে, সহজ হিসাব। হিসাব অত সহজ না। গফুর মহাজন কিন্তু এমনি আপনার উপর চেতে আছে, আর গফুর মহাজন যে ডাকাত ছিল এই এলাকার সবাই কিন্তু জানে। খামাখা তার সাথে ঝামেলায় যায় বিপদে পড়ে না। বুঝছি, আপনি পারবেন না, নাম্বার দেন। কার নাম্বার? যে পোলার লোকে বিয়া ঠিক হয়েছে ওর নাম্বার দেন। ভাই রে, বারবার আপনি আমার বিপদে ফেলাবার চাইতেছেন কিসের জন্য কন্ত দেখি? কি কইতাছেন? বিপদে আপনারা ফেলাইতেছেন? এত বিপদ আমি আমার কান্দে লইতাছি। আমি ওই পোলার ফোন দিব, দিয়া বিয়াটা কেমনে ভাঙতে আমি দেখতাছি। আপনি মোবাইল বের করেন। আরে কই যান, কই যান? দূর ভাই, কই যান? যান কই আপনি? আরে পানিতে নামে এক জলক নাকি? আরে কি হলো? লাগবো না, তোর নাম্বার লাগবো না, আমার কাম আমি করবো। কেমনে আমি বিয়া ঠেকাইতে হয় আমি জানি, ব্যবস্থা করতেছি আমি। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। ঘটনার কাম দেখছো? এখন আইতেছে না, মোবাইল ব্যবস্থা বন্ধ করিয়া।
একটু জলদি করেন। আরে ঝড় বৃষ্টির দিন, এই ঘটকের জন্য আর কতক্ষণ অপেক্ষা করুন? হ্যাঁ কথা ঠিক। এই হ্যাঁ গাজী সাহেব, আপনি লেখেন লেখেন, শুরু করেন শুরু করেন। আল্লাহর নামে শুরু করলাম। হ্যাঁ করেন করেন। ছেলের নাম কি বাবা? শহর আলী। শহর আলী, হ্যাঁ শহর আলী। তালিব স হ র। কিরে তোর খারাপ কে? দম বাইরে হওয়ার আগ পর্যন্ত খালি ওর পিঠে থাক। পিঠা কেডা মারবো আমারে? এই যে খবরদার, অত হস্তা না। যে কাছে আমি আজকে পেটের ভিতরে ঢুকে দিব একদম। আপনি জামাইয়ের লোক এরকম ব্যবহার করতেছেন, এটা কিন্তু ঠিক হইতেছে না। আরে আজকে বিয়াটা তো আমার লোকে হওয়ার কথা ছিল, তাহলে সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝতে পারছি না। আপনি এগুলো কি বলতেছেন? কথা হইব না, নো কোনো কথা না। খবরদার, আপনি এখন একদম সম্মানিত বরযাত্রী, খানা দাওয়া হইব, একটু পরে খাইয়ে দিয়ে বিদায় হবেন। খবরদার, মেরে ফেলাম একদম, মেরে ফেলাম। কোনো সমস্যা নেই, ওর সামনে বিয়ে হইব। গাজী সাহেব শুরু করেন। চম্পা, আমি তোমার বিয়ে করবো, তোমার ছাড়া আমি বাঁচবো না। তুমি রাজি না হইলে ওরা মারার আগে এটা পেটের ভিতরে ঢুকে আমি মরে যাবো। গাজী সাহেব, আব্বা এই বিয়া বন্ধ করো। মানে? মানে আমি শহর আলীরে বিয়া করব। ও বুঝতে পারছি, এটা প্যান প্রীতির কেস। আল্লাহ বাঁচাইছে, এই বিয়া যাওয়াই না গিয়া। এই বিয়া ঘটকের খবর আছে। ভাই 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 আমার কথা শুনুন, একটু বসেন একটু বসেন। ও একটা পাগল, ওর কথা বিশ্বাস করেন না ভাই, আপনি বসেন বসেন। আরে দূর, পাগল হইলে ও রাজি হইব কেন? ও কিল্লিকে রাজি হইছে। এই কি দেখতাছেন? কেল্লিগা বসে আছে। ভাই 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 আমার কথা, ভাই আমার কথা শুনুন, আমার কথা আমার কথা ভাই 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 আপনি জানেন না ভাই ভাই ভাই। ছেলের বিয়া করাইবো, সে নিজে চলে আসছে বিয়া করতে। আজকে তো খবর আছে, খরাইতেছি। এই খবরদার, খবরদার, মারলে আমার হুড়ে মারবো। তোরা কারা? সর দূরে সর। পলাও মারবো কিন্তু। মারো, মায়ের বদলে যদি তোমারে পাই তাইলে কাফি। মারলে তার জিতটা একটু কমবো, তাহলে খেয়াল রেখে জানি কম মারে। কি হলো? এখানে আসো। দরকার নাই। মানে? না, একই রুমে তো আছি, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন একটু রেস্ট নিতে দাও। এত দূর থেকে কথা বলে তো মজা নাই। আমি এলাম। একটা কথা সত্য করে কও তো, আমার বিয়া না করার পিনিকটা তোমার কেন উঠছিল? তার আগে তুমি আমার একটা সত্যি কথা কও। তুমি কি হাসা হাসাই ওই বিদেশি বেটার বিয়া করতা? আরে না, আমি জানতাম একদম শেষ মুহূর্ত হইল তুমি আমার বিয়া করার লেগে ঠিকই যাইবা, এই বিশ্বাস আমার আসিল। এত বিশ্বাস তুমি আমার করো? বিশ্বাস না থাকলে কি ভালোবাসার জন্ম হয়? এখন তুমি কও আমারে, আমার বিয়া না করার পিনিকটা কেন ছিল? ওই ববিতারে বিয়ে করতে চাইছিল? দূর, কি কইতেছ ওগুলি? কেমনে যে কই এই কথা এখন কইতে তো লজ্জাও লাগতেছে। আসলে হয়েছে কি, আমি না তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা এত বেশি জীবন্ত যে। কিরকম স্বপ্ন দেখছি কি, তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, তারপরে আমাকে ওই জায়গা জমি ঘর বাড়ি সম্পত্তি যা আছে সব কিছু দখল করার লিগা, লেখা নেওয়ার লিগা তুমি, গফুর চাচা মানে আব্বা, তারপর তার সাগরের লিটন মিটন যারা আছে সবাই লইয়া তোমরা আমারে দৌড়াইতেছ। তারপরে আমার মাটিতে ফালাই দিছ, তারপরে চাপাতি দিয়া তোমরা সমানে আমারে খালি কোপাইতেছ কোপাইতেছ কোপাইতেছ। এই স্বপ্নটা না আমার মাথার ভিতর ঢুকে গেছে এবং আমার বিশ্বাস করায় ফেলাইছে যে এইটাই হইব। কিন্তু পরে যখন দেখতেছি যে তোমার বিয়ে আর এক জায়গায় হয়ে যেতেছে, আমি আবার ওইটা কোনোভাবেই নিতে পারতেছিলাম না। কি হলো? আসতেই তো দোষিলাম। আরে হালাই মারে নাই, এমন কোনো জায়গায় নাই। তাইলে আসতে পারো। ঠিক আছে, সব